হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি আসসালামু আলাইকুম। আমাদের নানু বাড়ি নোয়াখালী। এই এই উঠে উঠে ভাই, উঠ, আমরা দেশে যাচ্ছি তো ভাই। আরো আধা ঘন্টা পর না, না না না, এখনই বেরোন। এখনই সব রেডি। সো গাইস, আপনারা আমাদের পাশে আসসালামু থাকুন, আলাইকুম। আমাদের পাশে থাকুন। আমরা যাওয়া পর্যন্ত আপনাদেরকে নতুন আরো কিছু দেখানো এই চল, বাস পাবো না। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমাদের ব্লগ 2-তে। তো যাওয়ার আগে দেখতে পাচ্ছেন আমাদের চকোবাবুটাকে আদর করে যাচ্ছি। সে অনেক মিস করবে আমাদের, আমরাও তাকে মিস করব। সো আমরা আমাদের যাত্রাটা শুরু করি নোয়াখালীর উদ্দেশ্যে। আমাদের নানু বাড়ি ও দাদু বাড়ি বেড়াতে যাচ্ছি, খুব এক্সাইটেড আমরা। সিএনজি পাচ্ছিলাম না, বাট অবশেষে পেলাম। অনেক কষ্ট একটা অটো, কোনো মতে যাইতে পারলে হইছে। আর রাস্তায় খুবই জ্যাম দেখতে পাচ্ছেন। সো ফাইনালি আমরা সায়দাবাদে পৌঁছায় যাই, যেখানে আমাদের নামার কথা। কজ এখান থেকেই তো বাস নিতে হবে, কজ অন্য কোনো ওয়ে নাই। আর যেহেতু আমরা রাতে দেরি করে রওনা দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকজন ডাকাডাকি করতেছে। এটা হচ্ছে সায়দাবাদের এই অবস্থায় থাকে, এক এক জায়গায় এক এক মানুষজন ডাকাডাকি করে। তো আমরা কাউন্টার খুঁজতেছিলাম যে কোনটা বাস আগে আসবে, তো আমরা ওই বাসে উঠে পড়বো। আর দেখতেছিলাম টিকিটের প্রাইস কেমন। এই কাউন্টারের টিকিটের প্রাইস বেশি, তাই আমরা বের হয়ে যাই। তো এখানে কোনো কাউন্টারের লোক আমার সাথে একটু দামাদামি মোলামুলি করার চেষ্টা করতেছে। কম যেটা ওটাতে যাবো। অন্য বাস আছে না অন্যটা? ঠিক আছে, দিলাম 550 টাকা ভাড়া করছে, সব কিছু দেখা। যাই হোক, ফাইনালি আমরা একটা কাউন্টার পাই যেখানে বাস তাড়াতাড়ি আসার কথা। সো আমরা ওইখানে টিকিট আচ্ছা, কিনে ফেলি। এখানে কে আমরা বসবে? তিনজনে তিনটা টিকিট। আমি এটাই মানুষ। তো এখানে আমরা কনফিউজ ছিলাম মহিলা সিট কোনটা, আবার আমাদের মহিলা সিটে দিছে নাকি। সো আমরা ওটাই ডিসকাস করতেছিলাম। সো ফাইনালি আমরা বাসে উঠে পড়ি। এখন ছোট্ট একটা ঘুম দিব, কারণ কুমিল্লা নামতে হবে। সো গুড নাইট। সো গাইজ, আমি হঠাৎ দেখতে পারতেছিলাম যে কুয়াশা আর কিছু দেখা যাচ্ছে না, এত ফগি। দেখতে পাচ্ছেন লিটারেলি কিছু দেখা যাইতেছে না। অ্যান্ড প্রচুর ঠান্ডা, প্রচুর। মানে আপনারা যে থাকলে হয়তো বুঝতে পারতেন এত ঠান্ডা। ইভেন বাস ড্রাইভার হোক গাড়িটা একটু স্লো করে চালাচ্ছিল তখন, অ্যান্ড আমরা অনেক ভয় পাইতেছিলাম। সো যাই হোক, আমরা ফাইনালি নেমে পড়ি কুমিল্লায়। একটু রিফ্রেশমেন্ট দরকার আছে, তাই একটু ফ্রেশ হই। দেখতে পাচ্ছেন এখানে অনেক কুয়াশা, অনেক। মেইন রোড বাস ওগুলা কিচ্ছু দেখা যায় না। আর ঠান্ডাও প্রচুর, দেশ গ্রামে তো আমরা জানি একটু ঠান্ডা বেশি থাকে। তো আমরা এখান থেকে একটু কিমা বার্গার নিলাম। মানে কোয়ালিটি এত ভালো না, বাট তাও খাইতে হবে, কিছু করার নাই, ঠান্ডা লাগছে। সো এটা টেস্ট করলাম, মানে অত ভালো লাগে না। মানে এটা 60 টাকা ভাই মনেই হয় না, মনে হচ্ছে যে একটা 20 টাকার একটা বন খেতেছি। রোডের দিকে দেখতে পাচ্ছি আমরা এত কুয়াশা, মানে লিটারেলি কিছু দেখা যাচ্ছে না। এরপর আর কি ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার বাসে উঠে পড়ি। 3:28 a.m. সো ফাইনালি আমরা এসে পড়ি আমাদের নানু বাসায় আগে, কজ এখানে আমাদের ছোট নানু থাকে। ছোট নানু বাসা আমরা অলওয়েজ আগে আসি, কজ উনি আমাদের অনেক আদর করে। দেন এখান থেকে কালকে সকালে ইনশাআল্লাহ যাওয়ার প্ল্যান আছে আমাদের দাদার বাড়ির দিকে। ওইখানে আমরা হয়তো একলা থাকবো। আর ভাই অনেক ঠান্ডা, অনেক কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। ভাই প্রচুর ঠান্ডা। এই ঠান্ডা দিয়ে আসলে অনেক মজাই হবে আশা করা যায়। ভাই তোর আমি তুই ঠান্ডা পানিতে আজকে আমি নামবি সাথে সাথে তোরা 1000 টাকা দিব। সো আমাদের একটা নানা আছে, উনি দরজা খুলবে। সো ওনার অপেক্ষা আছে, উনি কখন আসবে। নক করছি, কল দিছি, আসতেছে। আর গ্রামে যে ঠান্ডা, ঢাকা তো এর ধারের কাছেও নাই। সো এই হচ্ছে আমাদের নানা, শফিউদ্দিন নানা। উনি অনেক কষ্ট করে ওয়েট করতেছিল আমাদের জন্য। সো আমরা এখন একটা ঘুম দিব। সো ফাইনালি সকালে একটা ঘুম দিয়ে উঠি দুপুরের দিকে একদম। রাত অনেক জার্নি করছি, তাই একটু দেরিতে উঠতে হয়েছে। আর বাইরে উঠানে আমাদের আমাদের ছেলেমেয়েরা খেলতেছে, আমাদের মামতো ভাই বোন। তারা সারাদিন খেলাধুলা নিয়ে বিজি থাকে, অনেক দুষ্টু। এরপর আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই করি, যেহেতু দেরি করে উঠছি আমরা। সো নানুদের বাসার রান্না অনেক মজা, দেখতে পাচ্ছেন আমার রিয়াকশন। এরপরে আমরা সব কাজিনরা একসাথে মিলে দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যেটা প্ল্যান ছিল, একসাথে আড্ডা দিব,
ঘোরাঘুরি করব, একলা থাকবো, এটার মজাই আলাদা। এন্ড আমরা খুব এক্সাইটেড, এন্ড আমরা যে কি বলতেছি একজন আমরা নিজেও জানি না। সো আমরা আর কি আমাদের গল্প নিয়ে বিজি ছিলাম, দুষ্টামি করতেছিলাম, ফাইজলামি করতেছিলাম, যেটা আমাদের মধ্যে হয় যখনই আমরা একসাথে থাকি। আর এ হচ্ছে আমাদের মামা, রুমি মামা, আমাদের সবচেয়ে ছোট মামা। অ্যান্ড আমরা মামা, বাইকনা, কাজিনরা সবসময় একসাথে মিলেমিশে থাকি, কারণ এটাই আমাদের ফ্যামিলির একটা সৌন্দর্য। সো ফাইনালি আমরা দাদার বাড়ি এসে বলছি আবারও। ভাই জায়গাটা অনেক ভয়ানক, পুরো বাসা খালি থাকে, পুরো বছরে আমরা একবার যাই, ভয় লাগে বাট ইটস ফান। আসিফ আর রুমি একটু বাজারে গেছে কাজে, তাই আমরা তিনজন আর কি বাসা সাফ সাফাই করবো। সো আমরা ভুলেই গেছিলাম যে কারেন্টের যে কার্ডটা ওটা আমার এক মামার কাছে, ওই মামা আর কি আমার আরেক নানুর বাসায় থাকে, সো উনি এসে লাগাই দিতে হবে। সো টিল দেন আর কি ওয়েট করতে হবে, ওনাকে আমরা কল দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমরা একটু ছাদে আসলাম, অপেক্ষা করলাম। আমরা ছাদে আসছি গাইস, নাম্বারটা বলো। ও তোমাদের কারেন্ট নাই, সো আমরা একটু ছাদে ওয়েট করছি। আমার মামা কৃষি লাগাইতে হবে, এখানে র্যাকেটের কোর্ট আছে, সুন্দর জায়গা, পুরো একটা জঙ্গলের মতন এরিয়া, আশেপাশে বিল্ডিং বাড়ি, খুবই নাই বললে চলে। এখানে আন্টিদের বাসা আছে, খালি ছোট্ট একটা, আমরা থাকে না এখানে। না এখন কারেন্টের ওইটা কই, একটু কলটা ব্যাক কর, আমার মোবাইলে টাকা নেই, কাটি যাইবো ফোন। আচ্ছা ওই তাহলে ওই কারেন্টের ওইটা একটু ইয়া করে দিয়ে যান। সো ফাইনালি মামা এসে পরে আমাদের দেখাশোনায় দেয় কোনটা কি কি করতে হবে, কোথায় রাখতে হবে, আর কি কি সমস্যা আছে সব দেখাইবে। আর এটা হচ্ছে আমাদের ফেভারিট রুম, ড্রয়িং রুম আমাদের। এইখানে একটু বারান্দা আছে, অনেক বড় বারান্দা আমাদের। আমাদের 3টা রুম আছে, এই যে এখানে একটা রুম লক করা, ওটা নেসেসারি না, তাই এখানে আমরা থাকবো না, এটা খুলবো না। এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা, আর এটা আরেকটা রুম, এখানেও থাকবো আমরা। আর এই যে আমাদের বারান্দাটা একটু বেশি বড়, অনেক সুন্দর, আর ওইটার সাথে একটা বাথরুম আছে। আর এটা হচ্ছে ড্রয়িং রুমটা যেটা দেখাইছি। আবার একটা চিল করার জায়গার জন্য এটা ঠিক আছে, মানে কেউ থাকে না, আমরা যখন ইচ্ছা তখন 5-6 জন এসে ঘুরে বেড়াইতে পারি। আর এখানে রাত জেগে গল্প করার মজাই আলাদা। আর ভাই এই বাথরুমের যে অবস্থা, আমরা এটা ইউজ করবো না, আমরা আরেকটা যেটা আছে ওটা ইউজ করবো। সো এটাই। A few moments later. সো আমাদের যে আসিফ, তার দাদুর বাড়িতে একটা গায়ে হলুদ ছিল, আমাদের অলরেডি ইনভাইট করছে তারা, তাই আমরা ওখানের জন্য প্রস্তুত হচ্ছি, আর রেডি হচ্ছে সবাই। আমরা অলমোস্ট রেডি। বাইরে যে ঠান্ডা, আর আমরা অনেকে পাঞ্জাবি পরছি, আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিল অলরেডি। সো আমরা রেডি, দেখতে পাচ্ছেন সবাই। সো লেটস গো। সো ফাইনালি আমরা এসে পড়ি, অ্যান্ড গেটের এন্ট্রি রোড যেভাবে সাজাইছে অ্যান্ড ডেকোরেট করছে, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। গ্রাম হিসাবে অনেক সুন্দর করছে অ্যান্ড আকর্ষণীয় লাগতেছে আমাদের। সো গাইস চলে আসলাম আমরা গায়ে হলুদে, আজকে অনেক মজা করব, আপনাদেরকেও মজা দেখাবো, তো আপনারা থাকুন আমাদের সাথে। কবে যে ভাই আমার বিয়ে হবে, আমার গায়ে হলুদ হবে? টেনশন করিস না, তোর তাড়াতাড়ি হবে। সো আমরা ঢুকে পড়ি, খাওয়া দাওয়া করে ফেলি দাদুদের সাথে, কাজিনদের সাথে, ওখানে আরো খালতো ভাই বোন আছে, ওদের সাথে একটু মজা করি, গল্প করি। তাদেরকে ভিডিওতে আনি না, কজ তা নাহলে ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে। আর কি রকমের ঠান্ডা পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা, কুয়াশা হুন্ডা একদম ভিজে গেছে। এখন অনেক ঠান্ডা, একটু দৌড়াই, তাই শরীরটা গরম হবে। সবাই বাইসে সেন্টার বল। সো গায়ে হলুদে পরে আমাদের প্ল্যান থাকে আমরা রাতে রস খাবো, অ্যান্ড আমার বড় নানুর গাছগুলো অনেক রস আছে, যেহেতু বড় নানু ঢাকায় আর মামারাও বিজি। সো আমরা নিজেরাই প্ল্যান করলাম যে আমরা নিজেরাই রস নিয়ে খাবো গাছগুলা থেকে আজকে। সবাই একটু ফটো শুটিং করতেছে, সো ওইটার পরে আর কি বের হই আমরা। চলো চলো গাইস, লেটস গো। ভাই কষ্ট দিলাম, টাটা। সো আমরা রস খাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, বাট রাস্তাঘাট দেখতে খুব ভয় লাগতেছিল আমাদের, কজ একদম সবকিছু একদম সাইলেন্স অবস্থা, মনে হচ্ছে পুরো এলাকায় আমরা 5-6 জনই হাঁটতেছি আর কেউ নাই আশেপাশে। বাট আমরা কখনো ভয় পাই না। সো আমরা আমাদের রস খোঁজা শুরু করলাম। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আসিফ, সে রস অলরেডি নেওয়ার চেষ্টা করছে,
প্ল্যান ইজ সিম্পল, ও রসটা দিবে, আমাদের পাস করবে, আমরা বোতলে ঢুকাবো, এটাই। বাট সবচেয়ে মজার ব্যাপার এখানেই হয়, আমরা রস নিচ্ছিলাম, 2টা সিএনজি ক্রস করছিল আমাদের, অ্যান্ড ওরা রাস্তা আওলাই ফেলছে। আর এই 2 সিএনজি আর কি নিজেরাই বন্ধু বান্ধবরা কোথাও যাচ্ছিল আর কি, গ্রুপ মিল, অ্যান্ড রাস্তা আওলানোর পর নিজেদের মধ্যে গালাগালি করতেছে। অ্যান্ড ভাই এত কমেডি লাগছে জিনিসটা, ওরা 2-3 কিলো উল্টা রাস্তা আসছে, অ্যান্ড আবার ওদের ওই 2-3 কিলো উল্টা রাস্তা ব্যাক যাইতে হবে। সো যাই হোক, তাদেরকে একটু রস খাওয়াইছি, দেন আর কি ওদেরকে আর কি রুটটা বলে দিছি যে কোথায় কিভাবে যাইতে হবে, দেন তারা আর কি চলে যায় আর কি পরে। বাট উই ডিডন্ট স্টপ, আমরা আমাদের রস নেওয়া আবার শুরু করি। তুই মনে হয় কোনো ইয়া দিয়ে সিকিউর করছিস। ভাই ভিডিওতে যেগুলো কুয়াশা, মানে কুয়াশার জন্য কিছু দেখা যাইতেছে না, লিটারেলি এত কুয়াশা আর এত ঠান্ডা। আর আমরা যারা পাঞ্জাবি পড়ছি আমাদের তো অবস্থা খারাপ একদম, আমরা নাই, আমাদের হাত পা বন্ধ হয়ে গেছে, এমন অবস্থা, আমরা হাঁটতেও পারতেছি না। 5 হাত দূরে 10 হাত দূরে আমরা কেউ যদি দাঁড়ায় আমাদের দেখা যায় না, এত ফগি। যাই হোক, আমরা বিস্কিট চকলেট এগুলো কিনে আমরা বাসায় নিয়ে যাই। আমরা ফাইনালি আশা করছি রস টস নিয়ে আর কিছু বিস্কিট টিস্কিট আরো অনেক কিছু নিয়েছি। এখন আমরা গাইস চিল করব, এই জন্য সবাই আসছি। ওই রুমে যাই, তুমি কে ঢুকছে? আসিফ মনে হয় ঢুকছে। এ আসিফ, দরজা খোল। এই দাঁড়াও, লাইটটা অফ করি গাইস। অ্যান্ড ফাইনালি আমরা রসটা গরম করি অ্যান্ড পিউরিফাই করি একটু, কজ কাঁচা রস খাওয়া যায় না, গলার জন্য অনেক ক্ষতিকর। অ্যান্ড অলসো আমাদের কাছে পানি ছিল না, সো পানিও বয়েল করতেছিলাম পাশে। সো রস গরম হওয়া পর্যন্ত আর পানি বয়েল হওয়া পর্যন্ত আমরা উনু খেলতে বসি। অ্যান্ড সিরিয়াসলি খেলাটা সেই জমছে, উই এনজয়। এ আমার গড কই? খেজুরের রস ঠান্ডা দিয়ে খেতে অস্থির লাগে, সো গরম করে খাচ্ছি আমরা। আপনারাও খাবেন, দেখবেন কেমন লাগে। আমারটা কই? নে নে, ক্যামেরাম্যান আগে। সো আজকে বিয়ে, যেহেতু গতকাল গায়ে হলুদ ছিল, সো আমি সবাইকে উঠাইতেছিলাম। রুমি উঠ উঠ। এ প্রিন্স উঠো উঠো, গাইস উঠো। গাইস আমরা বাইরে এসেছি, বিয়ে খেতে যাইতেছি আবার ওই জায়গা। সো লেটস গো। সো আমরা ঢুকে পড়লাম, ঢুকে আর কি দেখলাম যে সবাই মোটামুটি এসে পড়ছে, কয়েকটা ছবি টবি তুললাম সবাই। যেহেতু গ্রামের বাড়ির বিয়ে, আমরা সবার আগে খেতে বসে যাই, কারণ এখানে আর কোনো কাজ কাম নাই, খাও দাও টাটা। বাট অনেস্টলি ওদের খাওয়ার যে মেনু সেট ছিল ওটা ভালোই ছিল, অ্যান্ড ওদের বিয়ের খাওয়াটা আসলে অনেক টেস্ট ছিল, অনেক, স্পেশালি গরু মাংসটা আর চিংড়ি মাছের মাংসটা। সো খাওয়া দাওয়ার পর আমার একটু প্ল্যান থাকে যে একটু রেস্ট করে আমরা আবার রাতে বের হবো, ডালা শেয়ারে করবো আর রস খাবো। দেখতে পাচ্ছেন আমরা ট্যানা ট্যানা নিয়ে একদম রেডি, মাছ ধরবো অ্যান্ড রসও খাবো। আজকে রসের জন্য 2টা বোতল নিয়েছে, কারণ গতকাল একটা বোতল দিয়েও আমরা শর্ট পাইছি অনেক, মানে 6 জনের কাবার হয় না আর কি। অ্যান্ড আমরা প্রথমে বিসমিল্লাতে আমরা একটা কই মাছ ধরতে পারি, দেন আরও একটা কই মাছ ধরি, মানে এভাবে 4-5টা আমরা টানা ধরতে থাকি। এই ঠান্ডা দিয়েও আমরা ভালো মাছ ধরতে পেরেছি। না পড়লে কিছু করার নেই, দুইটা উঠছে, দুই পাশ দিয়ে দেখ। এটা কি টাকি না? সো এখানে আমরা একটা বড় মাছ ধরি, বিটগেট মাছ বলে মেবি এটাকে, এটার বাচ্চা হবে, বাট অনেক বড়, 2 জন খাইতে পারবে আরামসে এটা। মানে সবার লাস্ট মুহূর্তে এই মাছটা আমরা ধরতে পারছি, মানে আমাদের কিসমতে ছিল আর কি এই মাছটা। এরপর মাছ ধরা শেষে আমরা রস নেই আবারও, কারণ গতকাল যেখান থেকে নিয়েছিলাম রস ওইখানে আবার আমাদের বোতলগুলো লাগা রাখছিলাম, সো ওইখান থেকে আবার আর কি নিচ্ছিলাম আমরা পলিথিনে বা আরেকটা বোতলে।
তোমার হাতে দিব, আমি হাতে গেছিলাম। ভালো কথা। দেখতে পাচ্ছি আমরা বিস্কিট চানাচুর সব কিছু নিয়ে রাখছি রাত্রেবেলা খাওয়ার জন্য। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আবারও আমরা রসটা গরম করি, এরপরে খেয়ে সবাই ঘুম দিব একটা। কারণ সকালে আবার ছোট নানু বাসা আবার যাইতে হবে, ওইখান থেকে আমরা আর কি ঢাকা রওনা দিব। আর এই মাছগুলো আর কি আমার ওই মামাটাকে দিই, যে আর কি লাইট লাগাই দিয়ে গিয়েছিল। The next day. সো পরের দিন আমরা সকালে উঠে সব গোছানো শুরু করি, কজ অলরেডি 2 দিন বেড়াইছি দাদার বাড়িতে। সো আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিলাম, কারণ আমরা এখান থেকে ডিরেক্ট ছোট্ট নানুর বাসা যাবো, দেন ওখান থেকে ঢাকা রওনা দেব। আমাদের তানবীর ছোট ভাইটাও বারান্দা পরিষ্কার করতেছে। অ্যাকচুয়ালি আমরা যখন একা থাকি না, ছেলেরা মিলে বা একটা ট্রিপে আসি না, একটা মজাই আলাদা। নিজের কাজ নিজে করা, নিজের খাট নিজে গোছানো, যাওয়ার আগে আসার আগে। সো এটাই আর কি শান্তি আর কি। 2-3 দিন যাই থাকি মজাই লাগে, যেহেতু দাদা নাই, আব্বু নাই, কেউ থাকেও না এখানে। সো আর কি আমরা ছেলেরাই আর কি দেখাশোনা করতে হয় আর কি, ইটস আওয়ার রেসপন্সিবল। সো যাই হোক, আমরা সেনজির অপেক্ষা করি, রুমি সেনজি নিয়ে আসে। সো আমরা এখন ফাইনালি রওনা দিব ছোট্ট নানুর বাড়িতে। সো মামার কাছে আবার চাবি টাবি দিয়ে দিই, আর কারেন্টের যে কার্ডটা ওটা আবার দিয়ে দিই। এন্ড মামাকে আর কি শেষমেশ বিদায় দিই। সো ফাইনালি আবারও আসলাম ছোট নানুর বাসায়। সো এখানে আমরা নাস্তা টাস্তা করলাম, এরপরে পাশে আরেকটা আন্টির বাসায় আমরা ডিনার করে এরপর ওইখানে ঘুমাবো। আমার মুড়ি খাই, জাল মুড়ি। গাইস তোমরা মুড়ি খাও। সো আমরা এক আন্টির বাসায় আসছি, আফরোজা আন্টি, ওনার বাসায় ডিনার করি, এরপর ওইখান থেকে আমরা আরেকটা আন্টির বাসায় যাব, ওই আন্টির বাসায় আমরা ঘুমাবো অ্যান্ড সকালে নাস্তা করবো। অ্যাকচুয়ালি দেশ গ্রামে আসলে থাকার কোনো অভাব হয় না, আর আদ্য যত্ন করারও অভাব হয় না। আন্টিরা থাকে, নানুরা থাকে, সবাই থাকে আমাদের পাশে। সো আমরা ফাইনালি আরেকটা আন্টির বাসায় আসি ঘুমাইতে, নুসরাত আন্টির বাসা। হ্যাঁ, আমরা 6 জনে ওইখানে ঘুমাই, দেন সকালে নাস্তা করে আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে আমাদের মানহা, ছোট বোন, অনেক দুষ্টু। এখন আমরা আছি নুসরাত আন্টির বাসায়। আন্টির বাসা খুবই সুন্দর। সো আমরা আন্টি আমাদেরকে আরেকটা ফ্ল্যাটে থাকতে দেয়, ওইখানে কেউ থাকে না। সো দেখতে পাচ্ছেন পুরো ফ্ল্যাট ফাঁকা, আমরা এখানে আরামসে রিল্যাক্সে ঘুমাইতে পারবো। এটা একটা মজা আলাদা। সো আমরা একসাথে অনেক গল্প করি, আড্ডা দেই, ইভেন কেউ কেউ ঘুমায়ও পড়ছিলাম। দেন আবার আমরা গল্প শুরু করি, আর ছেলেদের গল্প একটু পার্সোনাল হয়, তাই ভিডিওটা মিউট করা। 6 hours later. সো গুড মর্নিং গাইস, আমরা সকালে উঠে একটু ছাদে আসি, একটু হাওয়া বাতাস খাই, আশেপাশে নেচারটা অনেক সুন্দর। এরপরে আমরা আন্টি বাসা নাস্তা করি। সো এরপরে আমরা একটু চা খাওয়ার জন্য বের হই ওইখানে একটা ছোট ক্যাফেতে। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, চাটা হেভি মজা ছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ট্রিটটা আমাদের প্রিন্সের তরফ থেকেই ছিল। গাইস এটা আসলে মজা, সবচেয়ে মজা আনি খাচ্ছে। সো গাইস ফাইনালি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, নানুর থেকে বিদায় নিই, সবার থেকে বিদায় নিয়ে লাঞ্চ করে আমরা বের হই, আর আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিই। এন্ড ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে এসে পড়ি। আমরা বাসে উঠবো এখন। আমারে মিস করবো অনেক। মিস ইউ লুকিপুর। সো আমাদের বাস রেডি, আমরা অনেক মিস করবো এই জার্নিটা। এন্ড একসাথে অনেক মজা করছি আমরা। এই 3-4 দিনের আমরা যা মজা করছি এই ভিডিওতে পুরোটা আনা সম্ভব হয় না, ভিডিও আরো অনেক বড় হইতো, তাই আমরা শর্টকাট রাখছি এটাই। এন্ড অ্যাকচুয়ালি চাকরি বাকরি পড়াশোনা চাপের জন্য সব একসাথে খুব একটা হইতে পারি না। সো যাই না আবার কবে একসাথে হবো, এটাই বাস্তব। সো গাইস আজকে এই পর্যন্তই, আমরা সবাই নেমে গেছি, এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাবো। গাইস আমরা এনজয় করেছি অনেক, আপনারা পুরো ব্লগটা দেখেছেন। পরের বার আবারও দেখা হবে ইনশাআল্লাহ একটা ব্লগে। উই হ্যাড আ গ্রেট জার্নি, এই যে প্লিজ কি অনেক সেক্সুয়ালি আমাদের সেক্সুয়ালি হ্যারাস করেছে। আচ্ছা রাখি তাহলে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।